বাসর রাতের করণীয় কি এইটা আমাদের অনেকেই জানে না, এবং জানলেও অনেকে মানতে চায় না। বাসর রাতে আসলে কি কি করতে হয় এইটা নিয়ে অনেকের মনের ভিতরে একটা কৌতূহল থাকে। আবার আমাদের মধ্যে বিবাহর কথা যখন বলা হয় তখন প্রত্যেকেরই মনে একটা আনন্দ উৎসাহ কাজ করে। এটা যদি বিবাহের কথা যদি একজন পাগলকেও বলেন তখন দেখবেন সে মুচকে হাসতেছে। বিবাহের কথা শুনলে সবারই মনে একটু আনন্দ আসে। কিন্তু বিবাহ করার পর, বিবাহ একটা গুরুত্বপূর্ণ বিধান। বিবাহ করার পর বিবাহের প্রথম রাত্র, বাসর রাত্র, ফুলসজ্জার রাত্র কি করতে হয়, কোরআন হাদিস এই ব্যাপারে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। আমাদের দেশের যুবক যুবতীরা ওরা বাসর রাত্রে গিয়ে বাসর রাত্রে কি করবে? ওরা তো বিয়ের আগেই পার্কের ঘুরায় ঘুরায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে ঘুরে তাদের সব জীবন যৌবন সব ব্যয় করে দেয়। বাসর রাত্রে শুধু মশা মারে, বুঝেন, মশা মারে, মশা কাঁদায়। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যৌবন একটা হচ্ছে কি আমানত। প্রত্যেকটা যুবক যুবতীর কাছে আল্লাহ তাআলা যৌবন আমানত দিয়েছেন। এই আমানতকে যথাস্থানে ব্যয় করতে হবে, যথাস্থানে কাজে লাগাতে হবে। অপাত্রে ব্যয় করা যাবে না। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে এই যৌবনটাকে কখনো আদান প্রদান করা যাবে না। অথচ আমাদের দেশের অহরহ যুবক যুবতীরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে বিয়ের পূর্বেই তার সতীত্ব, তার যৌবনটাকে বিলিয়ে দেয়, বয়ফ্রেন্ডের কাছে বিলিয়ে দেয়। বিবাহের পর স্বামীকে তার এই আমানত যৌবনকে সে আমানত হিসাবে দিতে পারে না। এই জন্য কোরআন হাদিস কি বলে আমরা সেটা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায়া দেন যে বাসর রাত্রে প্রথম করণীয় হচ্ছে মুসলমানদের জন্য, তারা প্রথমে ঢুকবে স্বামী স্ত্রী দুইকা প্রথমে ফুল সজ্জার রাতে উভয়জন সুন্দরভাবে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ শুকরিয়া আতান আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে তারা প্রার্থনা করবে যে আল্লাহ, আমরা দুইজন অপরিচিত মানুষ আজকে এক জায়গায় একত্রিত হয়েছি। আল্লাহ, বাকি জিন্দেগিটা মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা একসাথে থাকতে পারি, সুখে দুঃখে একে অপরের জন্য পাশে থাকতে পারি। এইভাবে আল্লাহর কাছে মোনাজাত করা এবং নেক সন্তানের জন্য কামনা করা। তারপরে পরিচয় পর্ব, একজন আরেকজনকে নাম ইত্যাদি তার ফ্যামিলিগত বিষয় জিজ্ঞাসা করবে। তারপরে বাসর রাত্রে করণীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম স্বামী তার স্ত্রীর একটা চুলের আগার ভিতরে কপালের একটা চুল নিয়ে এই চুলের ভিতরে দইরা সেখানে বিসমিল্লাহ বলে একটা ফুৎকার করবে, ফুঁক দিবে। তারপরে তার হাতের ভিতরে হাতের তালু এবং কপালের ভিতরে চুমু খাবে। এইভাবে বাসর রাত্র শুরু করবে। তারপরে একজন আরেকজনকে সুন্দর পাবে তাদের যৌবন বলবে, স্ত্রী বলবে, স্বামী, আমি আমার এই যৌবনটাকে আমানত রেখেছিলাম শুধুমাত্র তোমার জন্য, আজকে তোমার হাতে আমার আমানত তুলে দিলাম। স্বামীও বলবে, আমি আমার লাইফটাকেও তোমার জন্য একমাত্র আমানত রেখেছি, তোমার জন্য আমি আমার লাইফটাকে আমানত হিসাবে যৌবনটাকে তোমাকে উপহার দিলাম।